আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্ট বেসিক শেখা আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খুরশেদ আলম। তো আজকে আমরা দেখব পাওয়ার পয়েন্টের স্লাইডে কিভাবে আপনার অ্যানিমেশন পেনকে কন্ট্রোল করতে হয়, অর্থাৎ অ্যানিমেশন পেন দিয়ে আপনি আপনার স্লাইডকে কিভাবে কন্ট্রোল করবেন। অ্যানিমেশন পেন কোথায় পাবেন? এই যে অ্যানিমেশনে যাবেন, অ্যানিমেশনে যাওয়ার পর এখানে এই যে অ্যানিমেশন পেন পাবেন। তো এখানে কোনো অবজেক্ট বা কোনো কন্টেন্ট নাই, যার জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না, কিন্তু আমরা যখন এখানে অ্যানিমেশন অ্যাপ্লাই করব তখন এগুলা অ্যাড হতে থাকবে। তো এখানে যখন আসবে তখন এই এলিমেন্টগুলো দিয়ে আপনি আপনার এই স্লাইডকে কন্ট্রোল করতে পারবেন। তো সেজন্য আমি প্রথমেই একটা ব্ল্যাঙ্ক লেআউট নিয়ে নিয়েছি, তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ডকে ক্রিয়েট করে রেখেছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনার মোটামুটি এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। তো এখানে দুইটা কালার ইউজ করছি, একটা হচ্ছে এই যে এইটা আর এইটা। তো আপনারা চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন। তারপর এখন আমি এখানে একটা শেপ ইনসার্ট করব, শেপসে যাব, তারপর এখান থেকে আপনার এই যে স্টার এটা শেপটা নিব। তো এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে এই স্টারটাকে আপনার একটু ড্র্যাগ করে বড় করে দেব। এইটা এই যে এখানে ধরে চেপে আপনার এটাকে আর একটু রিসাইজ করে নিব। আমি এরকম রাখলাম। এটাকে আপনার একটা ফিল কালার দেই, হোয়াইট ফিল দেই, অথবা আগে যেটা ছিল ওইটাই রাখি। আচ্ছা, তো এখন এটা হোয়াইটই রাখি, হোয়াইট। তো এখন দেখেন এটাকে আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি দেখাচ্ছি, এটাকে আপনি যে অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার প্রথমে কি দেওয়া যায়, প্রথমে পালস দেই, তারপর এটাকে আপনার পরবর্তীতে আবার এড অ্যানিমেশনে গিয়ে এটাকে দিয়ে আপনার স্পিন দেই অথবা গ্রোসিং দেই, গ্রোসিং। তারপরে আবার এড অ্যানিমেশনে যাই, আবার এখান থেকে গিয়ে এটাকে স্পিন দিই। তো এই যে দেখেন তিনটা অ্যানিমেশন অ্যাপ্লাই করছি। তো এখন এটা গ্রোসিংটা আমি এই যে এখান থেকেও আমি কি করতে পারবো, এই যে এখানে এটা দিব উইথ প্রিভিয়াস দিব। তারপরে এটাকে আপনার এইভাবে ধরে এখানে থেকে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এখানে এটা টেনে দেবে এদিকে। তো এখন যদি প্লে করি এটাই যে এরকম হবে। আচ্ছা, তারপর এটাকে আফটার প্রিভিয়াস করে দিব, আফটার প্রিভিয়াস। তো এখন দেখেন আমরা যদি সম্পূর্ণ অ্যানিমেশনটা প্লে করি এরকম হবে। আবার দেখি, এটা একটু দ্রুত হয়ে যাচ্ছে। তো এটা এই জন্য এখানে একটা ডিলে টাইম ইউজ করবো। এখন দেখেন প্লে অল। খেয়াল রাখবেন অ্যানিমেশনে আপনার যত আপনার কম অ্যানিমেশন অ্যাপ্লাই করে আপনার স্লাইডকে স্মুথ করা যায় ততই ভালো। যত বেশি অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন আপনার স্লাইডের সৌন্দর্য তত নষ্ট হবে। তো যাই হোক, এখন এটা আমরা এই যে প্লে অল করলাম, দেখেন এরকম হবে। তো আমি চাচ্ছি এটা আরো আপনার হোক। এই যে এখানে ডিউরেশন টাইমটা যদি বাড়াই আরো আস্তে আসুক, এটাকে এখান থেকে আর একটু সরিয়ে দেই। এখন আচ্ছা, এটা মনে হয় বেশি হচ্ছে। তো এটাকে এই যে দেখেন, এটা তো সিলেক্ট থাকা অবস্থায় এখানে যাবেন, ইফেক্ট অপশনে যাবেন, ইফেক্ট অপশনে গিয়ে এখানে এটাকে আমি টিনি করে যদি দেই তাহলে দেখেন কেমন হয়, এই যে এরকম হবে। আবার প্লে করি, আচ্ছা এরকম হবে। তো এখন এটাকে ডুপ্লিকেট করি। এখন এটাকে আমি টেনে এই পাশে নিয়ে আসবো, আর এটাকে একটা ট্রানজিশন দেবো, মর্ফ ট্রানজিশন। তো এখন দেখেন যদি এখানে আমরা স্লাইড শো করি,
আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আমার দেখানোর উদ্দেশ্য ছিল আপনার এই যে এখান থেকে আপনি এটাকে কিভাবে কন্ট্রোল করবেন। ধরেন এটাকে এই যে যেটা আপনার ছিল গ্রোসিং ছিল, এটাকে যদি আমি ধরে নিচে নামাই দিই তাহলে দেখেন কেমন হয়। প্লে করি, এই যে এরকম হবে। তো এটা দেখেন, এটা উইথ প্রিভিয়াস আছে কার সাথে, এই যে এই পালসের সাথে কিন্তু উইথ প্রিভিয়াস আছে, পালসের সাথে গ্রো স্ট্রিং এটা উইথ প্রিভিয়াস আছে। এখন যদি এটাকে আপনি আফটার প্রিভিয়াস করেন তাহলে কিন্তু আপনার চলে যাচ্ছে এই যে স্ক্রিনের পরে চলে যাচ্ছে। তাহলে এই যে প্লে করে দেখেন আপনার প্রথম এটা হলো এই যে আপনার এই যে আপনার এটা যে কোনটা, এটা পালসটা হলো প্রথমে, তারপরে এনিমেট হবে, আপনার স্পিন হবে, তারপরে গ্রোসিং হবে। ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার স্লাইডে আপনার বিভিন্ন ধরনের কন্টেন্টকে আপনি এইভাবে অ্যানিমেশন পেনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন। তো বন্ধুগণ, আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।